আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থী। 10 তারিখে জীবন ও জীবিকা পরীক্ষা নবম শ্রেণীর। তো সেই বিষয়ে এক গুরুত্বপূর্ণ সাজেশন এবং প্রশ্নের ক্যাটাগরি নিয়ে আলোচনা করব। পাঠ্যসূচির মধ্যে 3টা অধ্যায় আছে: আর্থিক ভাবনা, উদ্যোক্তা হিসেবে যাত্রা, স্বপ্নের কেরিয়ার সাজাই। এই 3টা অধ্যায়ই এবার প্রথম ষান্মাসিক পরীক্ষার মধ্যে আছে। তো এর জন্য এখান থেকে কি আসতে পারে এবং কি ক্যাটাগরি প্রশ্ন আসতে পারে সেটাই বিষয়। তো এখান থেকে একটা ক্যাটাগরি এটা আছে যে একটা সমস্যা তৈরি হওয়া এবং সেখান থেকে পার হয়ে নতুন একটা সম্ভাব্যময় কাজের মধ্যে নিজেকে নিয়োজিত করে সফলতা অর্জন করা, এরকম একটা প্রশ্নের প্যাটার্ন আসতে পারে। এটা থেকে কয়েকটা ধাপ থাকতে পারে, যেটা আমরা অষ্টম শ্রেণীর জীবন ও জীবিকার প্রশ্নের মধ্যে দেখেছিলাম। যে কোনো একটা সমস্যা নিয়ে, অর্থাৎ আর্থিক যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলো নিয়ে আপনার কিছু প্রশ্ন থাকতে পারে। যে আর্থিক সমস্যার মধ্যে যদি আমরা আসি, যে আমরা কেন ব্যয় করি, পরিবারের আয়, এগুলা যাই হোক। তো নিজ পরিবারের সদস্যদের সঙ্গে আলোচনা করে পরিবারের আয়ের উৎসগুলো খুঁজে বের করুন। তো এখন এই আয় যদি কম হয় তাহলে কি কি সমস্যা হতে পারে। তো এই যে একটা জিনিস। আর ক নম্বর আছে নিজের এবং পরিবারের অন্যান্য সদস্য কি কি দক্ষতা আছে যা কাজে লেগে পরিবারের ব্যয় কমানো যায় এবং পরোক্ষ আয় ভূমিকা রাখা যায়, আরও একটি তালিকা করো। অর্থাৎ এখানে দুইটা কথা বলে দিছে। একটা হচ্ছে যে আয়ের উৎসগুলা। এখন এখানে যদি কোনো প্রশ্ন করা হয় যে আয়ের উৎসগুলা কি কি, অথবা যদি ব্যয় কিভাবে কমানো যায় বা কি কি সমস্যা আছে, এই সমস্যাগুলো যদি তারা আলোচনা করি, তো এটা প্রথম হতে পারে। এই জন্য ধাপগুলা মনে রাখা যে প্রয়োজন, চাওয়া, সঞ্চয়, নিরাপত্তা। তা মানুষের প্রয়োজনটা আগে মিটাতে হয়, তারপর তার কিছু চাওয়া থাকে, তারপর কিছু সঞ্চয় করে, তারপর নিরাপত্তার জন্য কিছু অপ্রত্যাশিত খরচ তারা রাখে। তো এইটা খুবই গুরুত্বপূর্ণ, এটা এই জন্য মনে রাখা। আচ্ছা, মূলত আমরা আমাদের কি কি বরাদ্দ বা আমাদের কি কি প্রয়োজন, তো এখানে কিছু জিনিসের নাম দেওয়া আছে। এছাড়াও আমাদের আর অন্য জিনিসের নাম আছে। এক মাসের মধ্যে যে ব্যয়ের পরিমাণটা, যে আপনার পরিবারে আপনার কি পরিমাণ ব্যয় হয়, এটা চাওয়া হইতে পারে। তো ব্যয়ের একটা তালিকা খসড়া করেন। তো আপনি যদি এইভাবে লিখেন তো এটা হবে সুন্দর। এই জন্য এখানে একটা খসড়া দেওয়া আছে, এই খসড়া অনুযায়ী আপনি এটা লেখার চেষ্টা করবেন। আর বিনিয়োগের জন্য নির্দিষ্ট পরিমাণ অর্থের প্রয়োজন। তো এই যে এটা প্রথম হলো আপনার সমস্যাগুলো কি কি এবং নিজেকে ভালো রাখার জন্য কি পরিমাণ কাজ করা দরকার, তারপরে আপনি এখানে সঞ্চয় করবেন এবং ওইখানের মধ্যে যে পরিমাণ, যে পরিবারের যে বর্তমান অবস্থা আছে, এটার আয় কত, এটা আর অমৃত উৎস অপ্রাপ্তি কত, এই যত বিষয়গুলো আছে এই বিষয়গুলো একটু জেনে নেওয়া যেতে পারে। এই জন্য নিয়মিত উৎস থেকে কি কি আয় হয়, অনিয়মিত উৎস থেকে কি আয় হয়, পারিবারিক স্থাবর সম্পত্তি কি আছে, কতটুকু আছে, এগুলা দেখা যেতে পারে। উদ্যোক্তা হিসেবে যাত্রা, এই জন্য প্রথমত যেই নিজের প্রয়োজনকে মেটানো, সমস্যাগুলো দূর করা এবং কিছু সঞ্চয় করা। সঞ্চয় যখন করা হবে তখনই সে উদ্যোক্তা হতে পারবে। এই জন্য এখানে একটা প্রবাদ লিখছে, মনের মতো সাজাও ব্যবসা, মেধা মনন দিয়ে, হার নেই তোমার, আগাও যদি নতুন ধরন নিয়ে। অর্থাৎ নিজেকে যদি উদ্যোক্তা হিসেবে গড়ে তোলা যায় তাহলে অবশ্যই কাজে লাগবে। দলগত একটা কাজ বলছে, তোমাদের শিক্ষা প্রতিষ্ঠানে আয়োজিত কোনো একটি অনুষ্ঠানের দিনে দলগতভাবে নিজেদের আইডিয়া অনুযায়ী ব্যবসা পরিচালনা করো, পূর্ণাঙ্গ পরিকল্পনা তৈরি করো এবং বাস্তবায়ন করো। তাহলে এখন তো ওইখানে প্রথমে যদি আপনার সমস্যা বলে এবং কিছু টাকা পয়সা কিভাবে সংরক্ষণ করা যায়, কিভাবে নিজেদের আয় কমানো যায়, ওই ব্যাপারে প্রশ্ন করার পরে এখানে বলতে পারে যে হ্যাঁ, এরকম একটা আপনাকে দলগত কাজ বা একক কাজ দিতে পারে। এবার হলো বলতে পারে যে যে ব্যবসাটা আপনি দিবেন ওই ব্যবসাটার যাচাই ও ফলাফল বিশ্লেষণ সম্পর্কে আপনি বলেন। অর্থাৎ ব্যবসাটা কিরকম হবে, এদের ক্রেতা কিরকম হবে, ক্রেতার আর্থিক অবস্থা কিরকম হবে, কত অংশ মানুষের কেনার সম্ভাবনা আছে, এই সকল জিনিস একটা নোট করে ধাপে ধাপে লিখতে হবে। এখানে যদিও 6টা দিয়ে দিচ্ছে, ধাপ করে লিখতে হবে। হ্যাঁ, আরেকটা জিনিস খেয়াল করা দরকার যে এরকম কোনো পোস্টার বা দোকানের সাইনবোর্ড তৈরি করতে বলা হতে পারে। এবার হলো কিছু প্রতিষ্ঠানের নাম বা প্রতিষ্ঠানের ধরনটা কিরকম হইতে পারে এই সম্পর্কে একটু দেখা। দলগত কাজ,
এখন থেকে তোমাদের প্রতিষ্ঠানের আয়োজিত সকল অনুষ্ঠান শিক্ষকের সহায়তা তোমরা ব্যবসায়ের কার্যক্রম পরিচালনা করবে। ব্যবসাটি পরিচালনার জন্য বর্ণিত নির্দেশনা অনুসরণ করে এবং আগের আইডিয়া প্রয়োজন অনুযায়ী পরিমার্জিত করে পরিকল্পিত উপায়ে প্রকল্প বাস্তবায়ন করো। অথবা নতুন কোনো আইডিয়া নিয়ে কাজ করতে পারো। উদ্যোক্তা হিসেবে তোমার যাত্রা শুভ হোক। এই যে এখন উদ্যোক্তা হিসেবে আপনি যে উদ্যোক্তা, এই যে এইখান থেকে এই বিষয়গুলো একটু মনে রাখা দরকার। একটা ঘটনার কথা বলছে। তো এই যে যেই বিষয়টা হচ্ছে মাত্র 5 টাকায় একটি তাল গাছ। তো এরকমভাবেই আমাদের কয় টাকা করে এটা জমিয়ে বা কোনো একটা কিছু করে নিজেদেরকে স্বাবলম্বী করা যায় এই ব্যাপারে চিন্তা ভাবনা করা। এটা তো ব্যবসা শুরু করলাম, এবার হলো এক একজনের এক একটা স্বপ্ন থাকে, এক একটা কেরিয়ার গড়ার জন্য চেষ্টা করা যেতে পারে। তৃতীয় অধ্যায় নিজেকে ঢেলে সাজাও, অর্থাৎ কেরিয়ারের ভাবনা যেটা, যে কীভাবে কাজ করে এটা নিজেকে তৈরি করা যায়, আমি কোথায় কাজ করব, কি ব্যবসা করব, এগুলো আমার মধ্যে আনা দরকার। আচ্ছা, এক দলগত কাজ দিচ্ছে একটা। শাহনাজ তার স্বপ্নের কেরিয়ার পৌঁছানোর জন্য যেসব তার স্বপ্নের কেরিয়ার পৌঁছানোর জন্য যেসব ধাপ অতিক্রম করেছে তার একটি ফ্লোচার্ট দেখাও। তাহলে এখন এই যে বিভিন্ন জিনিস আছে, এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। এই জন্য আপনাকে বলবে তুমি তোমার কেরিয়ারকে করার জন্য একটা ফ্লোচার্ট তৈরি করে, এটা অবশ্যই আসবে। এই জন্য ফ্লোচার্টটা আপনাকে এই ধাপগুলা অবশ্যই মনে রাখতে হবে। 5টা ধাপ আছে, 5টা ধাপ টোটস্থ করে ফেলতে হবে। পেশায় পরিবর্তন বা রূপান্তর সম্পর্কিত উপরের বর্ণিত প্রভাবগুলো থেকে প্রতিটি দল একটি করে প্রভাব বেছে নাও এবং নিজের মধ্যে আলোচনার গুলো বৈশিষ্ট্য উপস্থাপন করো। অর্থাৎ হলো এগুলা নেওয়া দরকার। আচ্ছা, এবার হলো কৃষি, শিল্প, গার্মেন্টস। এখন আপনি কোনটা করবেন, এটা অবকাঠামো কি, ম্যানুয়াল কি, এই জিনিসগুলো আপনাকে অবশ্যই জেনে নিতে হবে, যেন আপনি যে ব্যবসা করবেন সেই ব্যবসার মধ্যে এগুলো লেখা যায়। পরে পরীক্ষার মধ্যে যা বলবেন যে স্যার এটা বলে দেন, এটা কিন্তু হবে না, কারণ টিচাররা এটা, এই জন্য এই বিষয়গুলো আপনাদেরকে অবশ্যই জানতে হবে। বাংলাদেশের প্রবাসী শ্রমজীবীদের প্রভাব কি, এটা একটু দেখে নিলেন। এটা আসার সম্ভাবনা ওরকম নাই। নিজেকে আগামীর জন্য প্রস্তুত করা, এটা খুবই গুরুত্বপূর্ণ। কারণ হলো যোগ্যতা কী পরিমাণ থাকা দরকার, অভিজ্ঞতা, অনুশীলন, প্রশিক্ষণ, এগুলো কী পরিমাণ থাকা দরকার, এইটা সম্পর্কে লিখতে হবে। যে না, নিজেকে তৈরি করার জন্য বা নিজেকে একটা জায়গায় নিয়ে যাওয়ার জন্য তুমি কি করতে পারো। ক্যারিয়ার প্ল্যানটা আপনাকে তৈরি করতে হবে। কোন খাতের